হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা আজকে সকাল সকাল রওনা দিলাম চাঁদপুরের হাজীগঞ্জের উদ্দেশ্যে। আমাদের বাড়িতে একটা ইভেন্ট আছে, একটা বিয়ের ইভেন্ট। 10 বছর আগে ওদের বিয়ে হয়েছে, কিন্তু জামাইকে জামাই আদর করছে 10 বছর পরে। এটা অনেক বড় একটা স্টোরি। যাই হোক, সো আমরা যথারীতি রওনা দিলাম এবং এখানে আমরা মিয়ামিতে থামলাম, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি। আমরা সকাল সকাল যেহেতু বের হয়েছি, ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি। সো আমরা মিয়ামিতে খাওয়া দাওয়া করলাম। ওদের চিকেন স্যুপটাও অনেক ভালো লেগেছে আমাদের কাছে, পরোটাটাও মজা ছিল। হাইওয়ের ফুড হিসেবে ভালো, খারাপ না। আবার আপনি যদি ওখানকার এক্সপেকটেশন রাখেন যে ঢাকার কোনো ভালো মানের রেস্টুরেন্টের খাবারের মতো, তাহলে তো আর হবে না। বাট ওদের স্যুপটা রীতি মজাই লেগেছে আমার কাছে। আমরা প্রায় সময় মিয়ামিতে খাওয়া হয় আমাদের। সো এই যে এটার ঘনত্বটাও অনেক ভালো ছিল। সো যাক, আমরা এখানে খেলাম। আর মিয়ামিতে থামলে একটা বিষয় গিয়ে মিষ্টির দোকানটা একদম সামনেই থাকে। সো মিষ্টি দেখে আমরা মিষ্টির কাছে চলে গেলাম। এখানে অনেক টাইপের মিষ্টি ছিল, যেহেতু কুমিল্লার কাছাকাছি। সো এখানে অবভিয়াসলি মিষ্টি আছে, রসমালাই আছে, সরমালাই আছে, দই আছে। এখানে আয়রা ওই যে বিস্কিটগুলো দেখছিল, সে মনে করেছে এটা কোনো চকলেট হবে, আসলে এটা চকলেট ছিল না। পরে সেটা কেনার জন্য বায়না ধরছিল, বাট আমি তাকে দেইনি। পরে যে আমরা এই রসমালাইগুলো দেখে এত লোভ লাগছিল, এটা সরমালাই ছিল। সো আমরা কিছুটা প্যাক করে নিয়ে নিলাম। এরপরে যথারীতি আমাদের জার্নিটা আবার শুরু করলাম। সো আমরা ওখানে পৌঁছে যাই 9টার দিকেই। সো বাসায় ঢুকে আমি আমার কাজিনের পাখিগুলো দেখছিলাম। এই পাখিগুলোর প্রথমে আমার ছিল, আমি ওকে পরে দিয়ে দিয়েছি 2টা। এখন সেগুলোকে এত ভালো টেক কেয়ার করে, ওদেরকে এত ভালো খাবার দেয় যে মাশাল্লাহ ওর অনেকগুলো বেবি দিয়েছে এই পাখিগুলো। আর এবার তো 6টাই মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চা হয়েছে। ওর অনেকগুলো পাখির সেট দেখলাম, প্রায় হয়তো বা 5-6টা সেট আছে এখানে। আমার কাছে আমারগুলোকেই বেশি ভালো লাগে। আর ওটা একটু রেইনবো টাইপের। এরপরে এখানে হোয়াইট কালারেরও ছিল। তারপরে ও আর কি জোড়া জোড়া করে দিয়ে দিয়েছে। এগুলো আবার আমার না, এগুলো আরেকজনের। পরে আমি আমার বাসার এখানে যেয়ে দেখলাম একটা গাছ হয়েছিল, এই গাছটা বড়ি হয়েছে। এগুলো অনেক বড় বড় বড়ি হয়, সবসময় বড়ই। আর এই যে আমাদের বাসা এটা। আর এখানে বাচ্চারা বাসায় বাইরে, এটা আমাদের এখানে রুদ্ররা গিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে যেহেতু আমাদের বাসা, কিন্তু এখানে আমরা ভাড়া দিয়ে রেখেছি, এটা ভাবিকে পরিচিত আত্মীয় আমাদের। সো এটা আমাদের বাসা। তো উনি এখানে শাক সবজি, তারপরে ছোট রুমটাকে পাখির বাসা হিসেবে রেখেছে, যেটা আমার দেখে অনেক ভালো লেগেছে। ভাবি থাকার কারণে তো সুন্দর করে জায়গাটা অনেক পরিষ্কার করে রেখেছে, অনেক সুন্দর করে রেখেছে। আমি তো দেখে এবার গিয়ে ইমপ্রেস হয়ে গেছি। অ্যান্ড অল ক্রেডিট গোস টু ভাবি অ্যান্ড ভাইয়া। আর আশেপাশে এখানে গেলে আসলে আমার এখন থাকতেই মন চায়। সো আয়রা আমার কাজিনদের সাথে খেলতেছিল। কাজিন না, আসলে এটা আমার কাজিনের ছোট বেবি যারা, তারা। সো এই যে আমাদের এখানকার পাশের বিল্ডিং, এই যে ওদের অ্যারেঞ্জমেন্ট করেছে ছাদের মধ্যে। আর এখান থেকে দেখাচ্ছিলাম আমি যে নিচে আমাদের রান্না বান্না হচ্ছিল। তো ছাদে উঠে দেখলাম এখানে এই গাছটাতে মাশাল্লাহ এত টমেটো ধরেছে, দেখেই বোঝা যায় না যে এত টমেটো ভিতরে, অনেক বড় বড়, ভিতরে আরও আছে। এই যে আমি বলছিলাম আল্লাহ এতগুলো ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে ড্রাগন গাছও ছিল, ওগুলাও এখন উঠিয়ে ফেলেছে। এটা আমার পুপির বাসা। তো এখানে নিচে জায়গা ছিল, তো সেখানে বাবুর্চিরা রান্নাবান্না করছিল। পরে কাকা ডেকেছে যে একটু চেক করতে টেস্ট কেমন হয়েছে। পরে আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যে এত বড় বড় চিংড়ি মাছ রান্না করছে। আর প্রত্যেকটা খাবার ওনাদের অনেক 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 মজা লেগেছে। আমার তো এত লোভ লাগছিল খাবারটা। যখন এই যে ধনিয়া পাতাটা দিচ্ছিল, দেখতে খুব ট্যাম্পটিং লাগছিল। যাই হোক, এরপরে রোস্ট রান্না করছিল। এখানে অনেক আয়োজন করেছে, চিংড়ি মাছ, তারপরে চিকেন রোস্ট, তারপরে খাসির মাংস মেবি ছিল, হ্যাঁ খাসি, গরু, দই, তারপরে চাটনি, কাবাব, অনেক কিছুই রান্না করেছে মাশাল্লাহ। আর আমাদের বাসায় বাড়িতে যেতে অনেকদিন পরেই এইরকম আয়োজন হয়েছে। আমরা দাওয়াত পেয়ে আমরা চলে গিয়েছি, যদিও আমরা
একদিনের জন্যই গিয়েছি, রাতে থাকা হয়নি। গাড়ি মাইক্রো করে গিয়েছি, আবার সেই মাইক্রোতে করে আবার বিকালে চলে এসেছি, জাস্ট মাঝখানে কয়েকটা আওয়ারের জন্য। তাই আর হচ্ছে এখন সময় হয়ে গিয়েছিল খাওয়ার। সো এই যে আয়রামণি হচ্ছে সুন্দর একটা রেড পরেছে ড্রেস, এটা রেডও না মেজেন্ডাও না, এটার মাঝামাঝি একটা কালার। সে অনেক প্রিটিভাবে রেডি হয়ে মানে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছে। আসলে তো সে কিছুই খাবে না। পরে এসে দেখলাম যে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করছে, আর এখানে হেল্পিং হ্যান্ডের একটু স্বল্পতা ছিল। পরে ভিডিও বন্ধ করে হচ্ছে এখানকে সার্ভিংয়ের হচ্ছে নেমে গিয়েছিলাম। আর এই যে ছাদের উপরে সব অ্যারেঞ্জমেন্ট, আমরা সবাই অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম। এই যে আমার কাকা আর এখানে সবাই খাচ্ছে। পরে আমরা 3টে সাড়ে 3টার দিকে আমরা নিজেরাও খেতে বসে গেলাম। এখানে আমার সব হচ্ছে ভাবি চাচিরা, আর এখানে আমার সব কাজিনদের বাচ্চারা। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে আবার 4:30টার দিকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আসলে গিয়েছিলাম, অনেক মজাই লেগেছে, অনেকদিন পরে অনুষ্ঠান হয়েছে। সো এইটা আমাদের মনে থাকবে সব সময়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।